নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো এই ভিডিওটার মধ্যে নেক্সট উইক আমাদের বাজার কেমন যেতে পারে সেই নিয়েও আলোচনা করব এবং সোমবার বাজার কি রিয়্যাক্ট করবে সেই নিয়েও এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো বেসিক্যালি এই ভিডিওটা হচ্ছে সোমবারের মার্কেট প্রেডিকশন নিয়ে, কিন্তু আমরা কোন মোমেন্টামের মধ্যে মার্কেটকে ফেস করছি সেই মোমেন্টামটা নিয়েও আমরা এই ভিডিওর মধ্যেই ডিটেলস আলোচনা করব এবং সবার শেষে আমি বলে দেবো যে মার্কেট গ্যাপ আপ হতে পারে কি গ্যাপ ডাউন হতে পারে এবং মার্কেট কোন জায়গা থেকে একটা প্রফিট বুকিং আসার সম্ভাবনা থাকতে পারে বাজারে। তো দেখুন, যদি আমরা স্টকেজ ডাটা দেখে নিই তো স্টকেজ ডাটায় সেদিনকে কিন্তু 7 তারিখে 7ই জুন 2024 এফআই কিন্তু বাইং করে রেখেছে 4,391 কোটি টাকা, ডিআই হালকা প্রফিট বুকিং করেছে 1289 কোটি টাকা। তো এফআই এর যা বাইং আছে সেই তুলনায় ডিআই এর যা সেলিং আছে সেই তুলনায় দেখতে গেলে মার্কেট কিন্তু মানে বুলিশ আছে। আমি বুলিশ আছে মানে পুরো ক্যালকুলেশন করাটা এখনও পর্যন্ত বাকি আছে, আমি জাস্ট এফআই আর ডিআই এর ক্যাশের যে বাইং আর সেলিংটা আছে সেই ক্যালকুলেশনে বললাম। আর এদিকে যদি ইন্ডেক্স ফিউচার দেখেন এফআই এখানেও বাই করে রেখেছে, আর স্টক ফিউচার যদি দেখেন তাহলে এখানেও এফআই বাইং করে রেখেছে। ইন্ডেক্স ফিউচারে 5,662 কোটি টাকা এবং স্টক ফিউচারে 4,507 কোটি টাকার এফআই এর বাইং আছে। দেখুন, আপনি যদি প্রিভিয়াস মানে দুদিন আগেকার মানে ইলেকশনের রেজাল্ট হচ্ছিল আমাদের 4 তারিখে, তার আগে 3 তারিখের যদি স্টকেজ ডাটা দেখেন সেদিনকার ডাটাটা দেখলে আপনি বুঝতে পারবেন সেদিনকে কিন্তু এফআই বাইং করেছিল 6,850 কোটি এবং ডিআইও বাইং করেছিল 1,913 কোটি টাকার, আর তার সাথে সাথে এফআই ইন্ডেক্স ফিউচারে 7,805 কোটি টাকার বাইং করেছিল এবং স্টক ফিউচারে 5,968 কোটি টাকার বাইং করেছিল। ডিফারেন্স শুধু এটাই আছে, 3 তারিখের ডাটাতে এফআই ইন্ডেক্স অপশানে সেল করেছিল, কিন্তু 7 তারিখের যদি ডাটা দেখেন তাহলে ইন্ডেক্স অপশানে এফআই বাইং করে রেখেছে 3,279 কোটি। তো দেখুন, 3 তারিখ যখন বাইং করলো, 4 তারিখে যখন আমাদের রেজাল্ট আউট হলো, রেজাল্ট আমাদের মার্কেটের এক্সপেকটেশনের বাইরে, যেটা কমিটমেন্টের বাইরে যখন এলো, তখন কিন্তু মার্কেটের মধ্যে পুরো শার্প সেলিং দিয়ে মার্কেটকে পুরো একটা ডিপ এখান পর্যন্ত নিয়ে এলো, এই পজিশন পর্যন্ত মার্কেটকে ডিপ নিয়ে এলো। তো সেম সিচুয়েশান প্রত্যেকবারই এরকমভাবে করছে, কিন্তু এখনও পর্যন্ত মার্কেট কিভাবে রিয়্যাক্ট করছে সেটাই জেনে নেব। তার আগে একটু দেখে নেব যে গ্লোবাল মার্কেট কিভাবে চলছে। গিফট নিফটির ক্লোজিং দেখুন 23,253-তে আছে। ওভারঅল গ্লোবাল মার্কেট মোটামুটি নেগেটিভ আছে। আর এদিকে এডিআর যদি দেখেন তো এডিআর অ্যাক্সিস ব্যাংকের এডিআর পজিটিভ ক্লোজিং আছে, এইচডিএফসি ব্যাংক নিউট্রাল আছে, 0.02% পজিটিভে ক্লোজিং আছে, আইসিআইসিআই ব্যাংকের নিয়ার 1%-এর কাছাকাছি পজিটিভ ক্লোজিং মানে 7.79%, আর এদিকে ইনফোসিস আপনার 2.68% পজিটিভ ক্লোজিং দিয়েছে। তো দেখুন, আগের দিন আমি একটা উইপ্রোকে নিয়ে প্রেডিকশন করেছিলাম আমারই ইউটিউব চ্যানেলে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও আমি উইপ্রোকে নিয়ে প্রেডিকশন করেছিলাম এবং বলেছিলাম যে এবার কিন্তু আমাদের আইটি সেক্টর একটা রিদিম নেওয়ার চান্স আছে, আপসাইড মোমেন্টাম দেওয়ার চান্স আছে। তো উইপ্রোতে অনেকেই হয়তো প্রফিট বুকিং করেছেন, অনেকে হয়তো রেখেও দিয়েছেন। তো যাই হোক, সেই কনসেপ্টটা নিয়ে পরে আলোচনা করব, কিন্তু মেন কনসেপ্ট হচ্ছে আমাদের এখানে যে বাজার নেক্সট উইক কেমনভাবে চলবে। এদিকে গোল্ড যদি দেখি, এমসিএক্স গোল্ড মানে নেগেটিভ আছে বাট নিউট্রাল আছে একদম, বলতে গেলে 71,341-42 ঘরে আছে। আর এদিকে ডলার ইন্ডেক্স দেখি, যদি ডলার ইন্ডেক্স বেড়ে রয়েছে আর US 10 ইয়ার্স বন্ড ইল্ড সেটাও বেড়ে রয়েছে। তো মার্কেটের মধ্যে একটা নেগেটিভ মোমেন্টাম কিন্তু ডাটা দেখে বোঝা যাচ্ছে, কারণ যেহেতু অপশানে বাইং করা আছে। আর এদিকে আপনি যদি এফআই এর বাইং দেখেন ক্যাশে আর ইন্ডেক্স ফিউচারে আর ইন্ডেক্স অপশানে, তাহলে কিন্তু এই ইন্ডেক্স ফিউচার আর ইন্ডেক্স অপশানে বাইং করে রাখে শর্ট টার্ম প্রফিট বুকিং করার জন্য। তো মার্কেট সোমবারের বাজার কি হতে পারে সেটাই এখানে আমরা জেনে নেব যে সোমবার বাজার আমাদের কি দেখাবে। তো দেখুন, বাজার কিভাবে ট্রেড করছে আমি এটা ডে ক্যান্ডেলে দেখছি, এখানে দেখতে পাবেন এটা আমার ডে ক্যান্ডেল আছে। বাজার এই চ্যানেলের মধ্যেই কিন্তু ট্রেড করে যাচ্ছে, এই চ্যানেলটার মধ্যেই ট্রেড করে যাচ্ছে।
একবার তো ব্রেকডাউন করেছিল, বাট এখান থেকে বায়ার্স মানে আমাদের ভারতীয় বাজারের ডিআই আর রিটেল ইনভেস্টার যে কোনো ডিপেতে বাইং করে মার্কেটকে ওপর দিকে তুলে দিচ্ছে। তার সাথে ইলেকশনের একটা রেজাল্টের ইম্প্যাক্টও ছিল মার্কেটের মধ্যে। দেখুন, মার্কেট যে ক্র্যাশ হওয়ার মতন মুভমেন্ট কিন্তু এখন নেই। মার্কেট যে রিদিমটা নিচ্ছে সেই রিদিমটা বোঝার একটু চেষ্টা করুন। মার্কেট এখান থেকে নিচে আসছে, একটা ডিপ নিচ্ছে, ওপরে উঠছে, আবার ডিপ দিচ্ছে, আবার ওপরে উঠছে, আবার একটা ডিপ দিচ্ছে, আবার ওপরে উঠছে। এইভাবেই কিন্তু মার্কেট এই চ্যানেলের মধ্যে ট্রেড করে যাচ্ছে, বারবার একটা করে মানে হাই ক্রিয়েট করছে এবং বাজার ডিপ দিচ্ছে। তো আমাদের এখন কিভাবে কাজটা করা উচিত? দেখুন, এখন কাজটা করা উচিত হচ্ছে আমাদের, বিশেষ করে আমি এই মার্কেটটা নিয়ে আমি দেখছি অনেক দিন ধরে দেখছি, মানে আপ টু ফেব্রুয়ারি থেকে বলতে পারেন। তো যদি দেখেন, এই দেখুন ফেব্রুয়ারির ডাটা এখান থেকেই দেখতে পারেন যে এখান থেকে মার্কেট ডিপ নিচ্ছে, এই ক্যান্ডেলে ডিপ নিচ্ছে, জানুয়ারির লাস্টের দিক থেকে 23শে জানুয়ারি, 25শে জানুয়ারি, 26শে জানুয়ারি এখান থেকে ডিপ নিচ্ছে মার্কেট, আবার এখান থেকে ডিপ নিয়ে আবার মার্কেট রিভার্স করছে, আবার এখানে ডিপ নিচ্ছে, আবার রিভার্স করছে। এই প্যারালালটা মার্কেট কিন্তু চলেই যাচ্ছে কন্টিনিউ, মানে নিজের মানে রিদমটা কীরকমভাবে নিচ্ছে দেখুন। এখান থেকে ডিপ নিয়ে এখানে কিন্তু বড় ডিপ নিয়েছিল, বাট রিভার্সও কিন্তু দুদিনের মধ্যে মার্কেট রিভার্স নিয়ে আবার অল টাইম হাইয়ের কাছাকাছি যেতে যাচ্ছে মার্কেট। দেখুন, মার্কেটের যা পজিশান আছে এখন, মার্কেট কিন্তু এখন মানে আমি প্রত্যেক ভিডিওতেই বলি একটাই কথা, যে এখন আপনি মার্কেট অল টাইম হাইয়ের গেলে সেল করা খুবই জরুরি এবং নিচে আসলে বাইং করা খুব জরুরি। দেখুন, মার্কেটে কাজ করতে গেলে মার্কেটের সাথে মার্কেটের যে ট্রেন্ড আছে তার ট্রেন্ডের সাথে আমাদেরকে চলতে হবে। মানে এটা হচ্ছে নর্মাল ব্যাপার। আপনি যদি ট্রেন্ডের সাথে চলেন তাহলে কিন্তু আপনি প্রফিটেবল থাকবেন, আদারওয়াইজ কিন্তু আপনি যদি ট্রেন্ডের সাথে না চলেন তাহলে কোনোদিনই মার্কেটের মধ্যে আপনি প্রফিটেবল থাকবেন না। তো দেখুন, মার্কেটের এখন সবথেকে বড় কথা হচ্ছে আপনি প্রফিট কতখানি করছেন সেটা বড় কথা নয়, কিন্তু আপনি প্রফিটে এক্সিট করছেন নাকি সেটা হচ্ছে সবথেকে বড় জিনিস। তো আগামী সোমবার দেখুন, আমাকে লাস্ট পজিশানে লাস্ট ডেতে আমাকে একটা বুলিশ ক্যান্ডেল দিয়ে, এখানে এটা একদিনের ক্যান্ডেল, এই বুলিশ ক্যান্ডেলে মার্কেট ক্লোজ করেছে। এখানে আমার একটা পজিটিভ সাইন পাচ্ছি আমি যে মার্কেট ওপরে আরও যেতে পারে। আর তার সাথে সাথে আমার এখানে এফআই আর ডিআই এর যে ক্যাশে বাইং আছে সেটা যদি মাইনাস করে দেখেন তো পজিটিভ বাইং আছে কিন্তু মার্কেটের মধ্যে, যেহেতু এফআই 4,300 কত কোটি টাকার বাইং করেছে আর ডিআই তার জায়গায় 1200 কত কোটি টাকার সেলিং করেছে। তো দেখতে গেলে মাইনাস যদি করেন তাহলে বাইংটা কিন্তু ক্যাশে আমার পজিটিভ মোমেন্টাম সাইন করছে। তো এখানে যে মার্কেট যে একটা আমাদের অল টাইম হাই যেটা আছে সেটা যদি আমরা দেখি তো আমাদের মার্কেট কিন্তু অল টাইম হাইয়ের কাছাকাছি আছে। আর আপনি যতগুলো ডাটা চেক করবেন, দেখুন মার্কেট যতবার অল টাইম হাইয়ে গেছে একটা রিজেকশন ফেস করেছে, আবার অল টাইম হাইয়ে গেছে, আবার রিজেকশন ফেস করেছে এখান থেকে, আবার এখান থেকে অল টাইম হাইয়ে গিয়ে আবার রিজেকশন ফেস করে নিচে ডিপ নিয়েছে। এখানে কিন্তু সুইং হাইকে ব্রেক করতে পারেনি, মার্কেট নিচে নেমে এসছে। আবার এখানে কিন্তু সুইং হাইকে এই হাইকে ব্রেক করে দিয়েছে মার্কেট, এখানে গিয়ে পুরো ডিপ নিয়েছে। যেহেতু একটা ইলেকশন সেন্টিমেন্টের একটা ব্যাপার ছিল মার্কেটের কাছে, যার কারণে মার্কেট কিন্তু শার্প সেলিং সেদিনকে দিয়ে একটা বড় ডিপ দিয়েছে মার্কেট, কিন্তু আবার দুদিনের মধ্যে মার্কেটকে আবার ওপর দিকে তুলে এখান পর্যন্ত নিয়ে চলে গেছে। মানে আমার ক্লোজিং যদি দেখি মার্কেটের, তো ক্লোজিং কত হচ্ছে মার্কেটের, আমার ক্লোজিং আছে 23,290 এর লেভেলে, 23,290 এর লেভেলে আমার ক্লোজিং আছে। তো মার্কেটের কাছে এখন আমার কাছে হার্ডল জোন কোনটা আছে দেখুন, 23,300
23,300 যেভাবে কল রাইটিং হয়ে রয়েছে, এটা 23,300 লেভেল কিন্তু আমার হার্ডল জোন। যতক্ষণ না মার্কেট এই লেভেলটা মানে এই লেভেলটাকে ক্রস করছে, মানে অল টাইম হাইকে 23,344, 23,350, 23,350 লেভেল ধরে চলুন রাউন্ড ফিগারে, 23,350 লেভেল যতক্ষণ না মার্কেট পার করে একটা বুলিশ ফরমেশন দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু মার্কেটকে আমি এখান থেকে বুলিশ হতে পারবো না। কারণ দেখুন, মার্কেট যতবার কিন্তু প্রিভিয়াস যদি আমি দেখি, প্রিভিয়াস ডাটায় যতবার মার্কেট অল টাইম হাইয়ে গেছে, ততবার মার্কেট রিজেকশন ফেস করে কিন্তু মার্কেট নিচের দিকে এসছে। তো এখনও মার্কেট কিন্তু অল টাইম হাই থেকে কিছু পয়েন্ট নিচে আছে। তো আশা করছি সোমবারের বাজারে একটা হালকা নিফটি একটা গ্যাপ আপ হালকা প্রথমে দেবে, দেওয়ার পরে এখানে কিন্তু একটা প্রফিট বুকিং আসার সম্ভাবনা থাকতে পারে। অল টাইম হাইয়েতে গিয়ে একটা নতুন হাই হয়তো লাগাবে, বেশি পয়েন্টের হাই নাও লাগাতে পারে, কিন্তু অল টাইম হাইয়ে গিয়ে মার্কেট একটা প্রফিট বুকিং আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো মার্কেট যদি প্রফিট বুকিং হয়, তাহলে আমার সাপোর্ট জোনটা কোন জায়গাটা পাচ্ছি আমি মার্কেটের কাছে, মেন সাপোর্ট জোন পাচ্ছি আমি এই জোনটাকে মেন সাপোর্ট জোন পাচ্ছি। মানে মার্কেটের কাছে এক্সপেক্ট রাখবো আমি, মানে এখানে যদি আমার সেলিং জোন হয়, তাহলে এখানে ঠিক এই সাপোর্ট জোনটাতে মানে লেভেলটা আমি ড্র করে দিচ্ছি এখানে, এই জোনটা কিন্তু আমার কাছে একটা বাইং জোন হয়ে দাঁড়াবে। মানে এই জোনটা, এখানে আমি একটা হরিজন্টাল লাইন ড্র করব, এই জোনটা কিন্তু আমার মার্কেটের আমার কাছে একটা বাইং জোন, মানে 21,930 লেভেল, 21,930 লেভেল, সরি 21,930 লেভেল হবে না, এই 22,000 এই লেভেলটা আমার কাছে একটা বাইং জোন হিসেবে চিহ্নিত আছে। কারণ দেখুন, মার্কেট যতবার কিন্তু রিটেস্ট করেছে, এখান থেকে উঠে মার্কেট এখানটা রিটেস্ট করেছে, আবার মার্কেট ওপরে বাউন্স করেছে, আবার মার্কেট এখান পর্যন্ত রিটেস্ট করেছে, আবার মার্কেট ওপরে উঠেছে, আবার এখান পর্যন্ত রিটেস্ট করেছে, আবার এখানে উঠে আবার মার্কেট এখানেই রিটেস্ট করেছে। মানে এই জোনটা কিন্তু আমার কাছে একটা বাইং জোন এখন মার্কেটে আছে। মানে এই জোনটার কথা বলছি, এই জোনটা। তো আমাদের এখন মার্কেটের মধ্যে কাজ করার মতন সিচুয়েশান কি আছে, যে অল টাইম হাইয়ে গেলে মার্কেট কিন্তু এখনও আমাদেরকে ডাইরেকশন ক্লিয়ার করছে না যে মার্কেট কোন দিকে যাবে। মার্কেট নিজেই কিন্তু একটা মানে আপনি একটা জিনিস দেখুন, মার্কেট কিন্তু এখন কনফিউশন রাখছে, মার্কেট কিন্তু পুরোপুরি কনফিউজ করা মার্কেট এখনও পর্যন্ত, মার্কেটের কিন্তু ডাইরেকশন ক্লিয়ার নেই। তো প্রত্যেকবারেই যদি আপনি দেখেন যে এই প্যারালাল চ্যানেলটা যদি আমি ড্র করি এখানটায়, তো মার্কেট প্রত্যেকবারেই কিন্তু এই চ্যানেলটা থেকেই কিন্তু এই চ্যানেলের মধ্যেই কাজ করে যাচ্ছে। মার্কেট প্রত্যেকটা টাইম এই জায়গাটাই কিন্তু মার্কেট কাজ করছে, প্রত্যেকবারে আপনি দেখুন এই চ্যানেলটার মধ্যেই কাজ করছে মার্কেট, নিজের অল টাইম হাইকে ব্রেক করছে এবং ওখান থেকে রিজেকশন ফেস করে মার্কেট আবার নিচে আসছে। তো বাজারের কন্ডিশন যদি আমি এখানে দেখে নিই, যদি আমার সাপোর্ট লেভেল, তো আমার একদম সবথেকে বড় সাপোর্ট হচ্ছে এখন আমার 22,000 জোনটা, তার নিচে যদি আমি সাপোর্ট ড্র করি, তাহলে আমি এখানে সাপোর্ট করব হচ্ছে এই লেভেলটাকে, $23,200 যে জোনটা আছে, এই জোনটা আমার কাছে এখন বর্তমানে সাপোর্ট হবে। যদি এই 23,200 লেভেল কেটে যদি মার্কেট নিচে আসে, সরি ঠিক মতন জায়গা মতন আসছে না, এটা 23,200 লেভেল আসবে, 23,200 লেভেল, কারণ যেভাবে রাইটিং হয়ে রয়েছে অপশন চেনে, সেই হিসেবে আমি বলছি 23,200 লেভেলটা একদম পারফেক্ট আছে। 23,200 লেভেল, এই লেভেলটা আমাদের কাছে এখন কিন্তু সাপোর্ট জোন হিসেবে আছে। আর 23,200 লেভেলের ওপরে যতক্ষণ মার্কেট আছে, ততক্ষণ কিন্তু মার্কেটকে নিয়ে আমরা বুলিশ থাকব, এবং
23,200 লেভেলকে যদি কেটে দেয় মার্কেট, তাহলে কিন্তু মার্কেট কিন্তু আরও নিচের দিকে মোমেন্টাম নেওয়ার মতন সিচুয়েশান তৈরি করবে। তো এখানে আমি আরেকটা হরিজন্টাল লাইন ড্র করব যে 23,000, পুরো 23,000-এর লেভেল আমাদের মার্কেটের কাছে একটা জোন আছে। 23,000-এর লেভেলটা, যে 23,000-এর লেভেলটা একটা পুট রাইটিং এমনভাবে হয়ে রয়েছে যে এটা একটা হার্ডল জোন। এখন আপাতত দেখুন, রাইটিং চেঞ্জ হতে কিন্তু টাইম লাগে না, রাইটিং সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হচ্ছে মার্কেটে। তো অন মার্কেটে রাইটিং চেঞ্জ হওয়াটা বড় কথা নয়। এখন আমাদের কাজ করার একটাই পলিসি থাকার কথা, সেটা হচ্ছে দেখুন মার্কেটের মধ্যে একটা পজিটিভিটি অবভিয়াসলি আছে, পজিটিভিটি নেই যে তা নয়, কিন্তু তবুও আমরা যারা সুইং ট্রেডার আছি আর যারা লং টার্মের জন্য ইনভেস্টেড আছে, তাদের জন্য কোনো প্রবলেম আশা করি না এই মার্কেটে হবে। আর যারা সুইং ট্রেডিং করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই লেভেলগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট লেভেল হয়ে দাঁড়ায়। যতক্ষণ না এই 23,000-এর লেভেল ব্রেক করছে, 23,000-এর লেভেল যদি ব্রেক করে তাহলে মার্কেট কিন্তু 22,800 লেভেল, আমাদের এই লেভেলটা পর্যন্ত আসার সম্ভাবনা কিন্তু সোমবার দিনকে আমাদের দেখাবার সম্ভাবনা আছে। মানে যেখান থেকে মার্কেট সেদিনকে রিভার্স নিয়েছিল, সেই দিনকার এই ক্যান্ডেলটার একদম নিচটাতে আপনি সাপোর্ট জোনটা দেখে নিন, তাহলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে। এই জোনটা আমাদের একদম স্ট্রং সাপোর্ট 22,800 লেভেল। এই লেভেলটা যদি ব্রেক করে তাহলে কিন্তু মার্কেটে আবার একটা শার্প ফল দেখার সম্ভাবনা নিচের দিকে আসতে পারে। তো দেখুন মার্কেটের তো এটা তো আমাদের 3টে সাপোর্ট হয়ে গেল, আর স্ট্রং সাপোর্ট হচ্ছে আমাদের 22,000-এর লেভেল। তো মার্কেটের মধ্যে কিন্তু এরকম সিচুয়েশান আছে, যদি প্রিভিয়াস ডাটা 2019-এর প্রিভিয়াস ডাটা যদি দেখেন তাহলে কিন্তু দেখতে পাবেন যেদিন শপথ গ্রহণ হয়েছিল 30শে মে 2019, সেদিনকে মার্কেট কিন্তু বুলিশ ছিল। আমি ডাটা আপনাদেরকে একটুখানি এখানে দেখাবো, তাহলে সুবিধা হবে। 2019-এর এই ইলেকশনের ডেট এখানে এটা আছে, ইলেকশন পিরিয়ড। আর এইখানে আমাদের 2019-এর এই যে এই গ্রিন ক্যান্ডেলটা যেটা দেখছেন মার্ক করা রয়েছে, এই গ্রিন ক্যান্ডেলটা কিন্তু শপথ গ্রহণের দিন হয়েছিল। এবং এই গ্রিন ক্যান্ডেলটা যেদিন শপথ গ্রহণ হয় সেদিন মার্কেট কিন্তু একটা ভালো রকম আপসাইড মুভমেন্ট দিয়ে তারপর মার্কেট কিন্তু পরের দিন কি করেছিল, পরের দিন কিন্তু ওপেনিংটা গ্যাপ আপ ওপেনিং ছিল। ডাটা দেখুন অনেক কাজে লাগে। পরের দিনের যে ওপেনিং ছিল মার্কেটে, ওপেনিং কিন্তু গ্যাপ আপ ওপেনিং ছিল। মার্কেট গ্যাপ আপ হয়ে, এটা ডে ক্যান্ডেল আছে, মানে এটা 31শে মের ক্যান্ডেল আছে। এই রেড ক্যান্ডেল যেটা দেখছেন আপনি, সেটা কিন্তু 31শে মের ক্যান্ডেল আছে। সেদিন কিন্তু মার্কেট গ্যাপ আপ ওপেন হয়ে মার্কেট কিন্তু নিচের দিকে এসছিল। এইটা 31শে মে দেখুন, মানে 31শে মে হচ্ছে 30শে মে 2019, 30শে মে শপথ গ্রহণ হয়েছিল। আর 31শে মে কিন্তু মার্কেটে প্রফিট বুকিং হয়েছিল। তো প্রফিট বুকিং যেদিনকে হয়েছে মার্কেটে, তো সেদিনকে কিন্তু একটা গ্যাপ আপ ওপেনিং দিয়ে মার্কেটের প্রফিট বুকিং হয়েছে। তো মার্কেট আবার কিন্তু যে ডিপটা নিয়েছিল, সেই ডিপটা কিন্তু আবার তার পরের দিনই কিন্তু মার্কেট রিকভার করে দিয়ে ওপরে বেরিয়ে চলে গেছিলো। তারপরে আবার মার্কেটে সেলিং আসে। তো দেখুন ইলেকশনের পরে আর এর মধ্যে এখনও পর্যন্ত বাজেট এখনও বাকি আছে। তো বাজেট অবধি মার্কেট কিন্তু এখন এরকমই ধরনের রিয়্যাক্ট করবে। বাজেট পর্যন্ত মার্কেট আবার অল টাইম হাই দেখাবে, আবার ওখান থেকে রিজেকশন ফেস করবে, ওখান থেকে প্রফিট বুকিং হবে, মুনাফা বসুলি হবে। ইভেন এটা আমার নিজস্ব ওপিনিয়ন, এখানে মানে এই নয় যে আপনাকে আমার ওপিনিয়ন মানতে হবে। অবশ্যই প্রাইস অ্যাকশন দেখে আপনি যেই জিনিসগুলোকে ফলো করেন, সেই জিনিসগুলোকে ফলো করে আপনি কাজ করবেন। তো আমি আমার নিজস্ব ওপিনিয়নটাকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি কোনো সেবি রেজিস্টার নই। এখানে আমার যেটুকুনি অ্যানালাইজ করি আমি, সেটা আমার নিজস্ব প্রেডিকশন, আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি মার্কেটের সম্পর্কে। তো মার্কেটে 2019-এর যদি প্রিভিয়াস ডাটা দেখেন, তো সিচুয়েশান এরকমই ছিল মার্কেটের মধ্যে। তো মার্কেট কিন্তু আমাদের আমরা আবার 2024-এ চলে আসি, তাহলে মার্কেট কিন্তু এখানে আমার একটা গ্যাপ কিন্তু আমি অনেকগুলো ভিডিওতে আমি এই জায়গাটা আমি ইন্ডিকেট করেছি যে একটা গ্যাপ কিন্তু মার্কেট রেখে গেছে
এই গ্যাপটা হচ্ছে 20,200 লেভেলে থেকে 20,500 লেভেল অবধি একটা গ্যাপ কিন্তু মার্কেট রেখে গেছে। এই গ্যাপটা যতক্ষণ না ফিল আপ করবে, এই গ্যাপটার জন্যই কিন্তু মার্কেট কনফিউশন তৈরি করে দিচ্ছে। যেহেতু দেখুন গ্যাপ ফিল আপ করতে আসবেই, সে আজ আসুক কি পরে আসুক, কি 10 দিন পরে আসুক, যে কোনো টাইমে গ্যাপ ফিল আপ করতে আসবে। আর যখন ফিল আপ করতে আসবে তখন কাউকে বলে আসবে না, কাউকে প্রেডিকশন করবার মতন টাইম দেবে না মার্কেট যে গ্যাপ ফিল আপ করতে আসবো এবারে। তো বাজারের সিচুয়েশান যা আছে, বাজার কিন্তু সোমবার দিনকে একটা গ্যাপ আপ ওপেনিং হওয়ার সম্ভাবনাও কিন্তু আছে। একটা গ্যাপ আপ ওপেনিং হওয়ার পরে মার্কেট কিন্তু একটা প্রফিট বুকিং কিন্তু আসতে পারে অবশ্যই। 23,200 লেভেলে, যে লেভেলটা আমি সব থেকে ওপরে ড্র করলাম 23,200 লেভেল, তো 23,200 লেভেল যদি কেটে মার্কেট নিচের দিকে আসে তাহলে 23,000-এর সাপোর্ট, এবং 23,000-এর সাপোর্ট যদি ভেঙে মার্কেট নিচের দিকে আসে তাহলে মার্কেটের মধ্যে বড় প্রফিট বুকিংয়ের সম্ভাবনাও কিন্তু মার্কেটের মধ্যে থাকতে পারে। এবং সেই জায়গাটা দেখুন আপনি, এই জায়গাটাই কিন্তু মার্কেট বারবার আমাদের এই জায়গাটা থেকেই রিভার্স নিচ্ছে মার্কেট। এই যে এই জায়গাটা থেকেই রিভার্স নিচ্ছে মার্কেট, রিভার্স নিচ্ছে, রিটেস্ট করছে মার্কেট, রিটেস্ট করে মার্কেট কিন্তু এই চ্যানেলটার মধ্যেই একটা বুলিশ ফ্ল্যাগ প্যাটার্নের মতন মার্কেট ক্রিয়েট করে যে কোনো এক সাইডে তো মার্কেটকে ব্রেকআউট দিতে হবে, হয় ওপরে নয় নিচে। তো দেখুন মার্কেট যখন, একটা জিনিস জানবেন, মার্কেট যখন আপসাইড মোমেন্টামে আছে তো আমার এক্সপেকটেশন থাকে হয় এখান থেকে একটা ব্রেকআউট দিয়ে দিক, হয় এখানে একটা 22,000 অল টাইম হাইয়ের ওপরে গিয়ে একটা বুলিশ প্রাইস অ্যাকশন মার্কেট করুক, মার্কেট সেখানে একটা ব্রেকআউট দিয়ে দিক, আর নয় মার্কেট আবার নিচের দিকে এসে এখান থেকে বিয়ারিশ প্রাইস অ্যাকশন দিয়ে মার্কেট ব্রেকডাউন করে এই গ্যাপটা ফিল আপ করতে আসুক। আমাদের মার্কেটে এখন দুটোই প্রবাবিলিটি আছে। মার্কেট কিন্তু ওপর দিকেও একটা ব্রেকআউট, পুরোপুরি ফুল দামে ব্রেকআউট করতে পারে, মার্কেট আবার রিজেকশন নিয়ে এই লেভেলটাকে রিটেস্ট করে এখানে বিয়ারিশ প্রাইস অ্যাকশন ক্রিয়েট করে মার্কেট কিন্তু এই গ্যাপটা ফিল আপ করার জন্য, মানে 20,200 লেভেলের গ্যাপটা ফিল আপ করার জন্যও কিন্তু মার্কেট নিচে আসতে পারে। তো এই মার্কেটে যারা সুইং ট্রেড করেন, আমিও বিশেষ করে সুইং ট্রেড করি, বিশেষ করে ভিডিওটা কিন্তু অনেক বড় হবে এবং অনেক ইনফরমেটিভ হবে আপনাদের জন্য। যারা সুইং ট্রেড করেন তাদের কিন্তু এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে মার্কেট যে কোন মোমেন্টামে চলছে, মার্কেট একটা রেঞ্জ বন্ড করে কিন্তু কাজ করছে, সেই জায়গা একই জায়গাতে বারবার রিজেকশন ফেস করতে আসছে এবং একই জায়গা থেকে মার্কেট আবার ওপর দিকে অল টাইম হাই করছে। তো নিফটির মধ্যে আমার এটাই আছে, সোমবার দিন একটা গ্যাপ আপ ওপেনিংয়ের পরে একটা প্রফিট বুকিং হওয়ার চান্স দেখা যাচ্ছে নিফটির মধ্যে। অবশ্যই অল টাইম হাইয়ে যখন ওপরে মার্কেট ওপেন হবে, কিংবা মার্কেট এরকমও হতে পারে একটা গ্যাপ ডাউন নিফটি ওপেন দিতে পারে, কারণ না দেওয়ার কিছু নেই, কারণ হচ্ছে অপশানে যেভাবে রাইটিং করা আছে নিফটির মধ্যে, তো এখানে কিন্তু গ্যাপ ডাউন ওপেনিং হতে পারে, কিন্তু প্রবাবিলিটি আছে গ্যাপ আপ হওয়ার, হালকা গ্যাপ আপ কিংবা ফ্ল্যাট ওপেনিং হবে। ওই মার্কেট কিন্তু সেই জায়গাতে আমাদেরকে ফলো রাখতে হবে যে মার্কেট কি করছে, মার্কেট এখানে সেলিং মানে একটা বিয়ারিশ প্রাইস ক্রিয়েট করছে না বুলিশ প্রাইস ক্রিয়েট করছে, তবেই কিন্তু মার্কেটের মধ্যে এই টাইমটায় ডিসিশন নেওয়া যাবে। কারণ প্রত্যেকবারই আমি দেখছি অল টাইম হাইয়ে গিয়ে মার্কেট কিন্তু রিজেকশন ফেস করে নিচের দিকের যেই সাপোর্টটা আছে সেই সাপোর্টটাকে রিটেস্ট করতে আসছে মার্কেট। তো হয় মার্কেট এখান থেকে পুরোপুরি বুলিশ হয়ে ওপরে চলে যাবে, নয় মার্কেট এই জায়গাটা রিটেস্ট করতে এসে এখানে বিয়ারিশ প্রাইস অ্যাকশন করে মার্কেট এই জায়গাটা ফিল আপ করতে আসবে। তো এই দুটোই কিন্তু মোমেন্টাম নিফটির মধ্যে দেখা যাচ্ছে বর্তমানে। এবার একটু দেখে নেব ব্যাঙ্ক নিফটির মধ্যে কি সিচুয়েশন চলছে। দেখুন ব্যাঙ্ক নিফটি অপশনে কিন্তু মাইনাসে রাইট করা রয়েছে, এদিকে এডিআর যদি দেখেন তো ব্যাঙ্ক নিফটির মধ্যে এডিআর কিন্তু পজিটিভ ক্লোজিং দিয়ে আছে। তো ব্যাঙ্ক নিফটি আগের দিন যে ট্রেডটা করেছে, যেইরকমভাবে ট্রেড করেছে একটা রেঞ্জে গিয়ে কিন্তু ব্যাঙ্ক নিফটি সাইডওয়েজ হয়ে গেছে। আপনি যদি 15 মিনিট চার্টে দেখেন তাহলে ব্যাঙ্ক নিফটি কিন্তু এখানে একটা মানে বুলিশ প্রাইস অ্যাকশন দিয়ে কিন্তু বুলিশ ফ্ল্যাগ প্যাটার্নের মতন দিয়ে এখানে এই রেঞ্জটার মধ্যেই ব্যাঙ্ক নিফটি মানে কমপ্লিট করেছে সাইডওয়েজ হয়ে গিয়ে ব্যাঙ্ক নিফটি। আর মানে দেখুন প্রিমিয়াম তো এতখানি বেড়েছিল যার কারণে মানে ডিকে করাটা খুব ডিকে করাটা খুব জরুরি ছিল, নাহলে প্রিমিয়াম কমাতে পারতো না। তো ব্যাঙ্ক নিফটির মধ্যে সিচুয়েশান কি হতে পারে আগামী সোমবার সেটাই দেখার বিষয়। যদি আমি এটাকে ডে ক্যান্ডেলে দেখি, তো ডে ক্যান্ডেলেও যদি দেখি তো ব্যাঙ্ক নিফটিও কিন্তু একটা ব্যাঙ্ক নিফটি কিন্তু নিফটির মতন অল টাইম হাইয়ের কাছাকাছি যেতে পারেনি,
কেননা ব্যাঙ্ক নিফটির আপনার 51,000-এর কাছাকাছি অল টাইম হাই আছে। তো 51,000-এর কাছাকাছি না গিয়ে ব্যাঙ্ক নিফটি 49,803 লেভেলে ক্লোজিং দিয়েছে। তো ব্যাঙ্ক নিফটির মধ্যে এখন যদি আমরা দেখি যে ব্যাঙ্ক নিফটির আমার সাপোর্ট কোথায় পাচ্ছি আমি, তো ব্যাঙ্ক নিফটির মধ্যে আমি সাপোর্ট পাচ্ছি, দেখুন এই লেভেলটাকে প্রথম সাপোর্ট পাচ্ছি 49,300 লেভেলটা। $49,300 লেভেল আমাদের কাছে ব্যাঙ্ক নিফটির কাছে একটা সাপোর্ট জোন আছে। আর দ্বিতীয় মানে দেখুন এটা স্ট্রং সাপোর্ট আছে 49,300 লেভেলটা। আর যদি তার ওপরে সাপোর্ট যদি দেখি তাহলে আমার এই জোনটার মধ্যে 49,600 লেভেলটা, এই লেভেলটা কিন্তু ব্যাঙ্ক নিফটির মধ্যে আমার এই দুটো সাপোর্ট। ব্যাঙ্ক নিফটিও কিন্তু একই সিচুয়েশন নিফটির মতন ক্রিয়েট করছে। আপনি যদি একটুখানি এটাকে শর্ট করে দেখেন তো দেখতে বুঝতে পারবেন যে ব্যাঙ্ক নিফটিও কিন্তু প্রত্যেকবারই এইখান থেকে যখন মার্কেট রিজেকশন ফেস করলো, মার্কেট কিন্তু একটা চ্যানেলের মধ্যেই ট্রেড করছে, বারবার নিজের সুইং হাইকে ব্রেক করছে এবং রিজেকশন ফেস করতে নিচের দিকে আসছে। এখন মার্কেট এখানটায় স্টে করে রয়েছে। তো ব্যাঙ্ক নিফটিও কিন্তু এই জায়গাটায়, ব্যাঙ্ক নিফটি কিন্তু আবার দেখুন বুলিশ, মানে ব্যাঙ্ক নিফটিও কিন্তু এখান থেকে কিন্তু একটা বুলিশ প্রাইস অ্যাকশন তৈরি করার মুভমেন্ট নিয়ে আছে, কেননা যেহেতু অপশনে যেভাবে রাইট করা রয়েছে আর এডিআর যেভাবে ক্লোজিং দিয়েছে, কিন্তু ব্যাঙ্ক নিফটিও দেখতে গেলে একটা মানে উল্টো ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করছে। তো ব্যাঙ্ক নিফটিকেও এরকমভাবে আমরা ডিসাইড করতে পারবো না এখন এই মুভমেন্টে যে ব্যাঙ্ক নিফটি কোন দিকে ব্রেকআউট দেবে। দেখুন অল টাইম হাইয়ের কাছাকাছি গেলে তো এখন মার্কেটের মধ্যে এরকমই প্রবাবিলিটি আছে যে অল টাইম হাইয়ের কাছাকাছি গেলেই কিন্তু মার্কেট কিন্তু কী করছে, প্রফিট বুকিং আসছে মার্কেটের মধ্যে। আর এই জিনিসটা আপ টু মানে বাজেট অবধি, সামনে 1 তারিখে আপনার জুলাইয়ের 1 তারিখে বাজেট আছে, আপ টু বাজেট অবধি কিন্তু এরকমই ধরনের মার্কেট কিন্তু থাকবে। তো ব্যাঙ্ক নিফটির মধ্যেও কিন্তু একটা গ্যাপ আপ ওপেন হওয়ার সিচুয়েশান কিন্তু দেখা যাচ্ছে। আর ব্যাঙ্ক নিফটি কিন্তু দেখুন যদি ট্রেডিং, যদি মানে যারা বিশেষ করে লং টার্ম ইনভেস্টার আছে তাদেরকে এই বাজারে ঘাবড়াবার কোনো ব্যাপার নয়, পোর্টফোলিও হোল্ড করা যাবে। আর যদি সুইং ট্রেডিং যারা করেন তাদের ক্ষেত্রে বিশেষ করে এখন আমাদের এটাই করা দরকার যে প্রফিট থাকলে প্রফিট নিয়ে আবার ডিপ যখন দেবে তখন ওয়েট করাটা দরকার আছে। এটা আমার পুরোপুরি পার্সোনালি আমার মনোভাব, আপনার আমার মতামত আলাদা হতেই পারে। আর যদি ব্যাঙ্ক নিফটির মধ্যে আমার প্রথম রেজিস্ট্যান্স দেখে নিই তাহলে প্রথম রেজিস্ট্যান্স লেভেল পড়বে আমার 50,000-এর লেভেলটা ব্যাঙ্ক নিফটির কাছে প্রথম হার্ডল জোন পড়বে। মানে এই লেভেলটায় কিন্তু ব্যাঙ্ক নিফটি এখানে অপশন যেভাবে রাইট করা রয়েছে সেই হিসেবে এখানেও কিন্তু একটা প্রফিট বুকিং আসার সম্ভাবনা ব্যাঙ্ক নিফটির মধ্যে থাকতে পারে। তো অবশ্যই এখানে প্রাইস অ্যাকশন খেয়াল করে দেখবেন। আর যদি দ্বিতীয় রেজিস্ট্যান্স দেখি ব্যাঙ্ক নিফটির মধ্যে, তো ব্যাঙ্ক নিফটির মধ্যে 50,000-এর লেভেল যদি ব্যাঙ্ক নিফটি পার করে দেয় তাহলে এখানে আর কোনো বাধা থাকছে না ব্যাঙ্ক নিফটির মধ্যে। তো ডাইরেক্টলি 50,600 লেভেল আমাদের ব্যাঙ্ক নিফটি দেখাবে এবং 50,600 লেভেলকে যদি কেটে ওপর দিকে পার করে দেয় তাহলে কিন্তু অল টাইম হাই ব্যাঙ্ক নিফটির মধ্যেও দেখাবার মতন সিচুয়েশন মার্কেট তৈরি করবে। তো ব্যাঙ্ক নিফটির যা সিচুয়েশান আছে, ব্যাঙ্ক নিফটিও একটা গ্যাপ আপ ওপেন দিতে পারে। এবং মার্কেটে কিন্তু যেহেতু 2019-এর ডাটা ঘাটলাম, 2019-এর ডাটায় যেদিন মানে শপথ গ্রহণ হয় সেদিন মার্কেট কিন্তু বুলিশ ছিল। আর এখানে এবছর 2024-এর ডাটা যদি দেখেন তাহলে যেদিন শপথ গ্রহণ হচ্ছে সেদিন কিন্তু রবিবার মার্কেট আমাদের বন্ধ। তো 2024-এর ডাটায় কিন্তু সেই দিনকে কিন্তু একটা প্রফিট বুকিং মানে সোমবার দিন আসার সম্ভাবনা আছে। অবশ্যই নিজেরা টেকনিক্যাল অ্যানালাইজ করবেন, মার্কেটকে নিয়ে অ্যানালাইজ করবেন। আমি বললাম বলেই সেটাই যে আপনাকে মেনে নিতে হবে এমন কোনো কথা নেই। এটা আমি আমার নিজস্ব এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। অবশ্যই নিজের যারা আছেন এই মার্কেটে তারা অবশ্যই নিজেদের পড়াশুনো মানে এরকমভাবেই করবেন যাতে আপনিও মার্কেটকে নিয়ে একটা প্রেডিকশান করতে পারেন। আমার ভুল হতেই পারে, আমি যে পুরোপুরি যে সঠিক হব এই মার্কেটে পুরোপুরি সঠিক কেউ হতে পারে না। সবারই পার্সেন্টেজ
হয় একটা অ্যাকুরেসির ওপর, কার কত অ্যাকুরেসি ভালো থাকে, এটাই হচ্ছে ব্যাপার। তো অবশ্যই মার্কেটকে দেখুন, মার্কেটকে নিয়ে পড়াশোনা করুন, বাজারকে নিয়ে, প্রাইস অ্যাকশনকে নিয়ে পড়াশোনা করুন, বাজারের নিউজ দেখুন, তাহলে কিন্তু মার্কেট আপনাদের কাছে সুবিধা হবে। যতক্ষণ না পড়াশোনা করছেন মার্কেটের কাছে কিন্তু কিছু সুবিধেজনক বলে মনে হবে না, তাহলে ওই গ্যাম্বলিং টাইপের একটা ব্যাপার কিন্তু আপনার মধ্যেও চলে আসবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে একটু শেয়ার করে চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলকে একটু সহযোগিতা করবেন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ।